হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। তবে হাসনাত আব্দুল্লাহ যে ধরনের কথা বলছেন কিংবা তারা যে ধরনের কার্যকলাপ করছেন, বর্তমান অবস্থায় দেশে একটা গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়তারা করছেন। আজকে হাসনাত আব্দুল্লাহর মুখ থেকে যে ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, সেটা 5 আগস্টের আগে কিন্তু ছিল না। হাসনাত আব্দুল্লাহ কিন্তু আওয়ামী লীগেরই প্রোডাক্ট। সে ছাত্রলীগের রাজনীতি করে উঠে আসা একটা ছেলে। এখন এত বড় বড় কথা বলছে বা জাতীয় পার্টি নিয়ে যে ধরনের সমালোচনা করছে, এখন পর্যন্ত এই এনসিপি বা যারা এই হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন, কেউ কিংবা কোনো রাজনৈতিক দল দেখাতে পারবে না যে আওয়ামী লীগের কোনো লোক জাতীয় পার্টির মিছিল, মিটিং বা কোনো জায়গায় উপস্থিত ছিল বা তারা সম্পৃক্ততা রয়েছে। এবং জাতীয় পার্টিকে নিয়ে যে ধরনের তারা মন্তব্য করে থাকেন, এই মন্তব্য করার আগে তাদের একবার চিন্তা করা দরকার যে এই জাতীয় পার্টি দেশের জন্য কি করেছে এবং জাতীয় পার্টিকে আওয়ামী লীগ কিভাবে গলা টিপে ধরে জাতীয় পার্টির রাজনীতিতে একটা মেরুকরণ করে জাতীয় পার্টির রাজনীতিকে ধ্বংস করেছে এই দীর্ঘ 15 বছরে। এবং জাতীয় পার্টির যারা মেইন ট্র্যাকের রাজনীতি করে, যারা তৃণমূল থেকে সকলেই আওয়ামী লীগ বিরোধী ছিল এবং বর্তমান জাতীয় পার্টির যে চেয়ারম্যান তিনিও কিন্তু এই আওয়ামী লীগ বিরোধী ছিল। আজকে সার্জিস কিংবা এই হাসনাতের মুখ থেকে এত বড় বড় কথা শোনা যায়, কিংবা এই 5 আগস্টের পরে আজকে তারা যে ধরনের দুর্নীতি বা যে ধরনের এখন অর্থ লোপাট করছে, তা কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে অন্যান্য দলের নেতাকর্মীও এই পরিমাণ অর্থ লোপাট করেনি। আজকে তারা এত বড় বড় কথা বলছে বা এই 5 আগস্টের আন্দোলনটা তাদের ঘরে নিয়ে এনসিপি নামক দলটাকে তারা এস্টাবলিশ করতে চাচ্ছে। যখন তারা এই হারুনের বাতের হোটেলে আটক ছিল, তখন কিন্তু এই 5 আগস্টের আন্দোলনটা দেশের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি জাতীয় পার্টিও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আজকে যারা এই 5 আগস্টের পর জুলাই আন্দোলনটাকে তাদের ঘরের ক্রেডিট মনে করছে, তারা তখন কোথায় ছিল? যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, আজকে কিন্তু তাদের ভালোভাবে পুনর্বাসন বা তাদের চিকিৎসা ব্যবস্থা থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা ওইরকম চোখে পড়ছে না। যারা সুবিধাবাদী ছিল, যারা আওয়ামী লীগের প্রোডাক্ট ছিল, যারা আন্দোলনটা স্থগিত করেছিল, এই সার্জিস সহ নাহিদ সহ যারা 6 জন আটক থেকে তারা ডিক্লেয়ার করেছিল যে এই আন্দোলন তারা স্থগিত করেছে, তখন কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশের সাধারণ মানুষ এই আন্দোলনটাকে ধরে রেখেছিল। এই আন্দোলনের সুযোগটা তারা ঘরে তুলে নেওয়ার জন্যই জাতীয় পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল বা বিশেষ কিছু ব্যক্তির নামে তারা কুৎসা রটাচ্ছে। আজকে দেশের সাধারণ মানুষের কাছে আমি একটা জিনিস প্রশ্ন রাখতে চাই যে এনসিপি নামক দলটা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছেন, যেভাবে এখন তাদের দুর্নীতি উঠে আসতেছে এবং তারা একটা সময় পকেটে মানিব্যাগে টাকা থাকতো না, তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই টাকাগুলো আসছে কোথা থেকে? তারা নীরবে নিবৃত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি, চাঁদাবাজি করে দেশটাকে লুটে পুটে খাচ্ছে। তাই দেশের সাধারণ মানুষকে বলবো, এই এনসিপি নামক দলটা বা এই যে আওয়ামী লীগের প্রোডাক্ট সার্জিস, হাসনাত যারা রয়েছেন, যারা আওয়ামী লীগের ছাত্রলীগ করে আসা, তারা মানুষকে বোকা বানিয়ে তারা নিজেদের আখের গোছাচ্ছে, তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে, দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করে দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন বাহিনীকে নিয়ে তারা সমালোচনা করছে, উস্কিয়ে দিচ্ছে, দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা একটা সুযোগ সন্ধানী রাস্তা খুঁজছে। এটা দেওয়া যাবে না। তারার যে দুর্নীতি এবং তারা যে এই জুলাই আন্দোলনের বিপ্লবটাকে তারা বিক্রি করে খেতে চাচ্ছে, সেখানে তাদেরকে বাধা দিতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে। নয়তোবা আগামী দিনে এই দেশটা, বাংলাদেশের হাতে থাকবে না এবং বাংলাদেশটা একটা দুর্নীতির আঁকড়া হবে এবং বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে যাবে, যা আমরা এখনই দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশে খুন, দর্শন, রাহাজানি এবং প্রশাসনিক যেই
কাঠামোটা ছিল সেটা অলরেডি ভেঙে পড়েছে। তাই আমি বলবো যে এই আওয়ামী লীগ সরকারকে যেভাবে দেশের সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিহত করেছে, এই এনসিপি নামক যারা রয়েছেন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা দুর্নীতির একটা আখ্যা তৈরি করে ফেলেছেন বাংলাদেশটাকে, তাদেরকে প্রতিহত করতে হবে। তাহলে হয়তো বা আগামী দিনে বাংলাদেশটা একটা সুন্দর রাষ্ট্র হতে পারে। না হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশটা একটা নৈরাজ্য আকার সৃষ্টি হবে এবং দেশটা একটা গৃহযুদ্ধে চলে যাবে। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।